আমি একদিন রুমে বসে, আমার রুমে এক ভাই, উনি মিষ্টি দোকানের ইয়া করে, আল্লাহ তাআলা ভাইকে আরো বড় বানাক। এই ভাই আমার কাছে কি বলতেছে যে নামাজে যে ইমামের পিছনে কেরাত পড়বেন আর আপনারা যে পড়েন না, দলিল কি? তো আমি প্রথমে বললাম আমরা ফিকহে হানাফি যারা অনুসরণ করি, ফিকহে হানাফি তো পুরো ফিকহে হানাফি মোট 7টা বিষয়কে সামনে রেখে মাসালা আলোচনা করে, মাথায় রাখবেন। এর মধ্যে সর্বপ্রথম ফিকহে হানাফির কাজ কোরআন দেখে। কোরআনে যদি ফিকহে হানাফি কোনো আমল পেয়ে যায় এবং এটা যদি একদম কোরআনে পাওয়ার পর এটার সাথে যদি অন্য কোনো কিছু সাংঘর্ষিক হয়, এটা ফিকহে হানাফি নেয় না। এটা আপনার মাথায় রাখবেন। ফিকহে হানাফি যদি কেউ ভালোভাবে পড়ে তখন সে বুঝতে পারবে মাসালার ক্ষেত্রে ফিকহে হানাফি কতটা কঠোরতা অবলম্বন করে, যা অন্য কোনো ক্ষেত্রে আপনি পাবেন না। এতটা কঠোরতা অবলম্বন করে ফিকহে হানাফি, এটা সত্যি কথা। আপনি বলেন যারা ফিকহে হানাফি ফলো করেন না এদেরকে পড়ান কিছুদিন, তখন সে বুঝতে পারবে যে ফিকহে হানাফি কতটা কঠোরতা, মাসালার ক্ষেত্রে তারা কতটা কঠোর অবস্থানে থাকে সবসময়। এক নাম্বার কোরআন, কোরআনে থাকলে বাস। আল্লাহ সূরা আরফে বলছে ওয়াইজা কুরি আল কোরআন ফাসতামিউ লা ওয়া আনসিতু লাহু। আল্লাহ তাআলা কোরআনে বলছে যখন কোরআন পড়া হয় তখন তোমরা এক নাম্বার কাজ হলো কান পেতে শোনো, 2 নাম্বার চুপ থাকা। দুইটা সমন্বয় করলে চুপ থেকে কান পেতে শোনা। আচ্ছা, বুখারী শরীফের 757 নম্বর হাদিসে নবী এক সাহাবাকে বলছে কোরআনের যে অংশ সহজ সেই অংশ থেকে বড়, তো বড় ওই অংশ বড় উনি। এখন কোরআন সূরা ফাতিহা এটা কি কোরআন না কোরআনের বাইরে? হুজুর জানেন এরকম একটা বই আছে কিন্তু সূরা ফাতিহা যে কোরআনের বাইরে, এরকম একটা কিতাব লেখা হয়েছে। সূরা ফাতিহা কোরআনের অংশ না। আমি অবাক হয়ে গেছি, এর চটি একটা বই আছে যে কোনো একজন লেখছে যে সূরা ফাতিহা কোরআনের অংশ না। কেন জানেন? ওই যে আমরা বলি কোরআন পড়া, ফাতিহা মানেও কোরআন, যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটাও কোরআন, এটা পড়ার সময় চুপ থাকতে হবে। এখন চিন্তা করলো এটারে কিভাবে রদ করা যায়। এক ভাই কতটা খেয়ানত করে এক কিতাব লিখে ফেলছে যে সূরা ফাতিহা এটা কোরআনের অংশই না। কেন জানেন? মানে বুঝাইতে চায় যে ফাতিহাটা কোরআনের অংশ না, অতএব ফাতিহার সময় ইমামও পড়বে তুমিও পড়বা, কারণ ফাতিহা তো কোরআন না, এটা সময় চুপ থাকা লাগবে না, এরকম বুঝাইছে। নাউজুবিল্লাহি মিন যালিক। সূরা ফাতিহা এটাও কোরআন। ওয়াইদা কুরি আল কোরআন, যখন কোরআন পড়া হয় কান পেতে শ্রবণ করা। এখন দেখেন কান পেতে শ্রবণ করা আবার চুপ থাকা, দুইটা হুকুম আল্লাহর। বাস ফিকহে হানাফি কি বলে যে এখন কয়েক হাদিসে আসছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না। এখন ফিকহে হানাফি দুইটাকে সমন্বয় করে। আচ্ছা, কোরআনে আসছে কোরআন পড়লে চুপ থাকতে হবে, হাদিসে আসছে ফাতিহা ছাড়া নামাজ হবে না। ফিকহে হানাফি এখানে দেখে যে কোরআন পড়লে চুপ থাকা এটা আল্লাহর নির্দেশ। বাস এখানে ফিকহে হানাফি কি বলে যে কোরআন যখন পড়া হবে এটা যেই পড়বে, ইমাম সাহেব যখন পড়বে পিছনে যারা থাকবে তারা চুপ থাকতে হবে। এখন প্রশ্ন উঠবে ফিকহে হানাফির উপর, তাহলে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব এই হাদিস কোথায় যাবে? এটার ব্যাখ্যা ফিকহে হানাফি এইভাবে দেয় যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব এটা লিল ইমাম আও লিল মুনফারিদ, এটা হলো ইমামের জন্য। ইমাম যখন কেরাত পড়ে তখন মুক্তাদি পড়া দরকার নাই। আপনারা বলবেন পড়া দরকার নাই কেন? হাদিসে আসছে আবার ইন্নামা জুইলাল ইমাম লিউতাম্মা বিহি, ইমামকে সামনে দাঁড়ায় তার অনুসরণ করার জন্য। আরেক হাদিসে আসছে আল ইমামু যামিন, আমার আপনার সব দায়িত্ব ইমাম সামনে নিয়েই দাঁড়ায়। তো কেরাত পড়ার দায়িত্বটা ইমাম সামনে নিয়ে নিছে, নেওয়ার পরে উনি ওখানে দাঁড়িয়েছে। এই জন্য আরেকটা কথা মনে রাখবেন, দরখাস্ত যদি পেশ করা হয় আমরা এই মসজিদের সবাই প্রধানমন্ত্রী বরাবর একটা আবেদন পেশ করব। সব মিছিল দিয়ে যাব না, কয়েকজন প্রতিনিধিকে পাঠাবো। বলে না কয়েকজন প্রতিনিধিরা সবাই যাবো। এই জন্য দরখাস্ত পেশ করাটা একসাথে সবাই না করে একজন করাটাই উত্তম। আলহামদুলিল্লাহ সূরা এটা একটা দরখাস্ত আল্লাহর কাছে পেশ করা। এই দরখাস্ত ইমাম সাহেব পেশ করতেছেন, অন্যরা শুনে শুনে আমিন বলে এটাকে সাপোর্ট দিতেছেন। হা ইমাম সাহেব যা বলছে আল্লাহ আপনি কবুল করেন। তাহলে এই বিষয়গুলা ইমাম সাহেব যখন পড়বে আমরা তখন চুপ থাকা, এটা কোরআনের নির্দেশ। তাহলে সূরা ফাতিহা কিভাবে যে একাকি যখন কেউ পড়বে তার সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, আর ইমাম সাহেব সূরা ফাতিহা পড়তে হবে, উনি না পড়লেও সালাত হবে না, ওয়াজিব তরক হয়ে যাবে। তাহলে ইমামের পিছনে যে পড়া লাগবে না এটার দলিল আবার কোরআনে। আল্লাহ বলছে যখন কোরআন পড়ে তখন চুপ থাকো, ইমাম যখন পড়বে তোমরা চুপ থাকবা। আর ইমাম পড়লে আমরা যে পড়তে হবে না, আরো অনেক দলিল আছে যে ইমাম সামনে যায় তার অনুসরণ করার জন্য, ইমাম যা বলবে পিছন থেকে শুধু অনুসরণ করব। আরেকটা কি, ইমাম যামিন, আমাদের বিষয়গুলা জিম্মায় নিয়ে উনি সামনে দাঁড়ায়। এই জন্য এই বিষয়গুলা মাথায় রেখে কেরাত খালফাল ইমাম তথা ইমামের পিছনে যে কেরাত পড়া, ফিকহে হানাফি এটার সমন্বয় এইভাবে করে যে কেরাত পড়া হলেই চুপ থাকতে হবে। এবার আরেকটা প্রশ্ন দাঁড় করায় যে সূরা আরফের গালেবান 204 নম্বর আয়াত মনে হয় যে এই আয়াতটা যে নামাজের ক্ষেত্রে এটার দলিল কি? আল্লাহ একাধিক মুফাসসির, 1-2 জন না অসংখ্য মুফাসসিরদের অভিমত হলো এই আয়াত এটা নামাজের সাথে সম্পৃক্ত। এই আয়াত এটা নামাজের সাথে সম্পৃক্ত। নামাজে যখন তেলাওয়াত করা হবে তখন চুপ থাকা, এটা মানতেই চায় না। ওই যে বললাম এক ভাই আমার কাছে আসছে, আসার পর কয় জানি তো সূরা আরফের দলিলটা দিবেন আমারে। কয় আমি আচ্ছা সূরা আরফের দলিল দিলে সমস্যা কি? কয় সূরা আরফ কি নামাজের ক্ষেত্রে? আমি কি ইন্না লিল্লাহ, কি বলেন? সূরা আরফ নামাজের ক্ষেত্রে না, এটা কি বলবো? তাফসীরে তবারির লেখকের নাম জানেন? ওনা বললাম তবারি কেন বললাম জানেন? তাফসীরে তবারিটা আবার আমাদের দেশের এক শ্রেণীর ভাই খুব ভালোভাবে এটা নেয়। তাফসীরে তবারিটা নেওয়ার অনেক কারণ আছে, আমি জানি কি কারণ। এটা আবার অনেকে নেয়, অনেকে মানে আমাদেরকে, অনেকে যারা সহ্য করে না তারা নেয়। আমি বললাম তাফসীরে তবারির লেখক যিনি, উনিও বলছে এই আয়াতটা ওয়াইদা কুরিয়াল কোরআন এটা নামাজের ক্ষেত্রে। উনিও এই কথা বলছে। উনি তো এই কথা বলছে। এখন উনি এই কথা বলছে, তখন আস্তে ধীরে কেমন জানি বলতে চায় আরে উনি বললে হবে নাকি, নবীজি যেটা বলছে এটাই। এই হলো বিষয়গুলো আর কি। যাই হোক, আমি এই পর্যন্ত কিন্তু আমি কোনো শ্রেণীর নাম নিছি না, আমি নাম নেই, মানে বললাম যে বলে। এখন বলবেন যে কে বলে, তো যে বলে সে, কে বলে যে বলে সে, এই যে কয় এটা কি নবী? না, নবীজি বলছে। এখন আর এই কথা শোনা যাবে না। এরপরে দেখেন আরো কিছু বিষয় থাকে আমাদের। এই যে লাইলাতুল বারাআত, এই লাইলাতুল বারাআতের ব্যাপারে এক ভাই আমার কাছে
আসার পর কয় ওই রাত্রে যে হালুয়া রুটি এগুলা কি আছে? তো আমি বললাম না, নাই। তা ওই ভাই আবার প্রশ্ন করলেন, ওই রাতে হালুয়া রুটি বেজি বানানো হয়, সাপ বানানো হয় রুটি দিয়া, আরো অনেক আকৃতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক, এগুলা ঠিক? আমি না, ঠিক না। তো ওই রাতে যে গোসল করলে মাথার পানির চুল পড়লে, মহিলাদের চুলের এই পানিগুলো পড়লে প্রত্যেক ফোটায় ফোটায় নাকি ঝরে যায়, মকসুদুল মুমিনিন না আরো কিছু বইয়ের নাম লেখছে, এগুলাতে আছে, এগুলো ঠিক? না, এগুলো তো ঠিক না। বলতে বলতে হঠাৎ আমারে বলে ফেলতেছে কি, আচ্ছা লাইলাতুল বরাত যে এটা ফজিলতে না, এটা ঠিক না। আমি হ্যাঁ এটা ঠিক। কে বলছে? আমি কই নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বলছে। তো যখন আমি বললাম নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ, নাসিরউদ্দিন আলবানী বলছে? হ্যাঁ, নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ বলছে। কয় হুজুর শিওর আপনি নাসিরউদ্দিন আলবানী বলছে? আমি তো ভাই সত্যি নাসিরউদ্দিন আলবানী বলছে। শোনেন, নাসিরউদ্দিন আলবানী আমাদের দলিল না, আমাদের দলিল আল্লাহর রাসূল। এই কথা বলছেন যে আমি দেখেন এটা উনি এই সত্যি উনি এই কথাটা বলছেন। তা আমি বলি যে হাদিস সহিহ দুর্বল এটা তো কোনো না কোনো ইমাম বলছে, ঠিক না? তাহলে এই ক্ষেত্রে তো ইমামদের কি আমরা মানি, এটা সহিহ, এটা দুর্বল, এটা হাসান, এটা হাসান লি জাতি, এটা হাসান লি গায়রিহি, এটা মুনকাতি। এই হাদিসগুলো তো আমরা কোনো ইমামরাই ফলো করি। তো আমি বললাম সহিহ বলা দুর্বল বলার ক্ষেত্রে কি উনি ইমাম ফলো করেন না? হ্যাঁ করি। তো এটা আগে জিজ্ঞেস করে নিছি। তখন আমি বলছিলাম কি, তো সর্বপ্রথম নামটা বলছিল নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, দোয়া করি আমরা। তো যাই হোক, নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি, আমি বললাম উনি তো বলছে যে লাইলাতুল বারাতের ফজিলত সম্পর্কিত হাদিস উনি সহিহ বলছে, হাসানও বলছে, কোনো কোনো জায়গায় দুর্বল কোথাও বলে নাই উনি। তখন বলে কি, আচ্ছা উনি কথা বলছে? আমি হ্যাঁ উনি তো বলছে এই কথা। এখন উনি এটা মানে ইয়া করতে চায় না, উনি বলছেন। তখন এক ভাইদের পক্ষ থেকে আসছে, আমাদের এটাই প্রমাণ যে আমরা কোরআন সুন্নাহ মানার ক্ষেত্রে কাউরে মানি না, কোরআন সুন্নাহই মূল দলিল, এইখানে কোন ইমাম আসলে এটা আমরা দেখি না। তাহলে ভাই সহিহ না দঈফ এটার ক্ষেত্রে কি আপনি কোরআন সুন্নাহ ডাইরেক্ট মানতে পারবেন নাকি? এটা তো কোনো ইমাম লাগবে। এজন্য ইমাম লাগবে, ইমাম ছাড়া চলা এটা সহজ না, এটা আপনি পারবেনও না। এজন্য আপনারা যারা হানাফি ফিকহের বিরোধিতা করেন, যারা অথবা যারা মনে করেন না আমি ইমাম ছাড়া চলবো, আপনি পার্সোনালি শামসুদ্দৌলা আশরাফী সাহেব হুজুরের কাছে একদিন এসে বসেন, উনি আপনার 2-3টা পাল্টা প্রশ্ন করবে। আপনি যখন বলবেন না আমি কোনো ইমাম মানি না, তো উনি 2-3টা প্রশ্ন রাখার পরে আপনি মরার আগেও এই জবাব দিতে পারবেন না, তখন তো আপনি বিপদে পড়বেন। আপনি যখন বলবেন আমি কোনো ইমাম মানি না, তখন তো আপনি বিপদে পড়ে যাবেন। উনি যখন আপনার পাল্টা প্রশ্ন করবে তাহলে আপনি কি মানেন, তো উনি আপনি বলবেন আমি কোরআন মানি, আর কি মানেন? বলবেন সহিহ হাদিস। উনি আপনার পাল্টা বলবে সহিহ যে হাদিসটা, সহিহটা কে বলছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। বলেন বলেন না কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে? কে বলছে? তো এই তো ইমাম মানে না, ইমাম মানে নাকি? আচ্ছা